ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিটও কি আসবে? কিন্তু গত বছর কিন্তু যখন ফার্স্ট যে রেজাল্ট আসছিল সেটা কিন্তু ভুল আসছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমরা সবাই ইতিমধ্যে জিএসটির প্রথম সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলেছো। তো এর পরবর্তী কবে এই তোমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্টটা দিতে পারে এবং এর পরবর্তীতে কি কি করণীয়, এই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তোমাদের জিএসটির যে এক্সপেক্টেড ডেট, সেই এক্সপেক্টেড ডেটটা আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো এবং ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো এই বিষয়। তো বেশি কথা না বাড়ায় চলে আসি। তো আমরা দেখতেছি ফার্স্ট মেরিট। তো আমাদের কিন্তু এই যে 12 তারিখ, তাই না? আমাদের 12 তারিখে মেইনলি কিন্তু এই ফার্স্ট মেরিটটা আমরা দিয়ে ফেলছি অলরেডি, তাই তো? 12 জুন আমাদের প্রথম সাবজেক্ট চয়েসটা সবাই দিচ্ছে। আমরা যারা যারা এলিজিবল ছিলাম, তোমরা অনেকেই নিজেদের আইডিয়া থেকে আমাদের সাথে কথা বলে এবং সবার সাথে আলোচনা করে আমাদের থেকে ভেরিফাই করে তোমরা একটা সাবজেক্ট চয়েস দিয়েছো। এবং সবার কাছে একটাই প্রশ্ন ছিল, সবাই একটাই প্রশ্ন আমাদের কাছে বলছে যে ভাই এই 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 সিরিয়ালে আমি কি এই সাবজেক্ট বা এই সিরিয়ালে কোনো সাবজেক্ট কি পাবো কিনা। সবার একটা আসলে মানে একটা বিভ্রান্তিকর অবস্থা ছিল, সবাই একটা দ্বিধার মধ্যে ছিল। এবং সেম টু আস, আমাদেরও একই অবস্থা, আমরাও আসলে একটু বিভ্রান্তির ভিতরেই আছি। কারণ এবছরের জিএসটি রেজাল্টটা কেমন হবে, বিশ্ববিদ্যালয়গুলো চলে গেছে, জিএসটির পরীক্ষাটা তুলনামূলক অন্যান্য সব পরীক্ষার আগে হয়েছে এবং অলমোস্ট সবগুলো লাস্টে হয়েছে এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরে জিএসটিটা আসছে। আগে এমন হয়নি, আগে জিএসটির পরে দেখা গেছে যে কৃষি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হয়ে থাকতো। তো এই কারণে দেখা গেছে যে অথবা ভর্তি প্রসেসগুলো বাকি থাকতো, যার কারণে এই বছর বিষয়টা অনেক ভিন্ন। তো ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিটও কি আসবে কিনা, এই বিষয়টা নিয়েও আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, যে কত মেরিট পর্যন্ত আমাদের রেজাল্টটা যেতে পারে। ঠিক আছে, তো দেখো এইখানে আমি মেইনলি আমরা দেখলাম যে 12 জন। তো বিগত কয়েক বছর যে 4 বছর জিএসটি পরীক্ষা হয়েছে, এই 4 বছরের বিষয়টা আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারি যে 8 থেকে 9 দিনের ভিতরে দিয়ে দেয়। তো তোমাদের 12 তারিখ হয়েছে, সবাই একটা এক্সপেক্টেড ডেট করছে যে 18 থেকে 20। তো আমরা ধরে নিলাম যে ফার্স্ট মেরিটটা আমরা একটা আইডিয়া করতেছি, ইটস জাস্ট আ গেস। ঠিক আছে, আমরা আইডিয়া করতেছি যে এটা তোমার 18 থেকে 22 জুন, বা আরেকটা হইতে পারে 20 থেকে 24 জুন। এই দুইটা এক্সপেক্টেড ডেটের ভিতরে হইতে পারে। তো আমরা রাফলি ধরে নিতে পারি 18 থেকে 24 বা 20 থেকে 24 এটা ধরে নিতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা এইভাবে ধরে নিতে পারি। 18 যদিও খুব কাছাকাছি, তারপর আমরা এটা এক্সপেক্ট করতেছি যে এটা হয়ে যেতে পারে, কারণ টোটালটাই আসলে কম্পিউটার বেস, রেজাল্ট আগেও আসতে পারে। তো তোমাদের একটা ঘটনা বলে দেই, সেটা হলো যে গত বছর কিন্তু যখন ফার্স্ট যে রেজাল্ট আসছিল সেটা কিন্তু ভুল আসছিল, পরে ওইটা আবার আপডেট করে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার কারণে দেখা গেছে যে অনেকে সাবজেক্টে অ্যাসাইন্ড হয়েছে, সেই সাবজেক্টে চেঞ্জ হয়ে গেছে। বুঝছো কেমন হয়েছে? একটা রেজাল্ট আসছিল যে আমার সামনে 1200 সিরিয়াল ছিল। তো ঠিক আছে, 1200 সিরিয়াল ছিল ওই বছর। তো সে ফার্স্টে তার অ্যাসাইন্ড হয়ে গেছে ফার্মেসি। তো তখন খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি। তখন আমার একজন ছোট ভাই ছিল, সে আমাকে বললো যে ভাই আমার সিরিয়াল তো 1200, তো আমার ফার্মেসি আসেনি, আমার ফিশারিজ আসছে। তো আমিও দেখে অবাক হইলাম। পরবর্তীতে রাতে ওইটা আপডেট হয়ে ওই ছেলেটার ফার্মেসি থেকে ও ফিশারিজে চলে আসছে। ব্যাপারটা কি বোঝা গেছে? তো গত বছর এইরকম একটা আমরা অ্যাক্সিডেন্ট দেখছি, এমন একটা অকারেন্স হয়েছে। তো এই বছর কি হয় আল্লাহ জানে। তো এই জন্য হয়তো বা তারা যদি রেজাল্টটা দেয় টাইম নিয়ে দিক, বাট সঠিকটা দিক। কারণ ফার্স্ট টাইমে তোমাকে যখন এরকম একটা সিচুয়েশনে পড়তে হয় তখন বিষয়টা অনেক বেশি কষ্টে। বোঝা গেছে? আচ্ছা, তো এরপরে কি হয় আমি একটু বিষয়টা দিই যে প্রথম মেরিট কবে দিতে পারে। আমি বলে দিলাম যে এটা হইতে পারে এক্সপেক্টেড ডেট, টাইম নেওয়া ভালো, বাট তোমাদের জন্য আসলে অপেক্ষা করা কষ্টকর, আমিও বুঝতে পারতেছি। তো সেকেন্ড যে বিষয়টা সেটা হলো পরবর্তী করণীয়। এবার আমি একটু বিষয়গুলো ক্লিয়ার করে বলি কি হবে। ফার্স্ট অফ অল তোমার রেজাল্টটা আসছে, তুমি একটা যে কোনো একটা তোমার সাবজেক্ট, তোমার সিরিয়াল অনুযায়ী তুমি একটা সাবজেক্টে অ্যালোটেড হবে। সাপোজ আমি ধরে নিলাম যে তুমি মনে করো যে জাস্ট আইপি এর জন্য তুমি সিলেক্টেড হয়েছো। ঠিক আছে, এর উপরে তোমার অনেক সাবজেক্ট ছিল, নিচে অনেক সাবজেক্ট ছিল, বাট এইখানে তোমার লেখা আছে যে জাস্ট আইপি এর জন্য তুমি সিলেক্টেড। এখন তোমাদের সবাইকে একটা, যারা যারা সিলেক্টেড হয়েছে তোমাদেরকে কিন্তু একটা ডেট দিবে, তারা একটা নির্দিষ্ট টাইম, 5 দিন বা 3 দিন এরকম একটা টাইম দিবে যে 5 দিনের ভিতরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি সম্পন্ন করে নিতে হবে। তখন কি করবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা টাইম দিবে যে আপনারা আগামী 2 দিনের ভিতরে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি নিশ্চিত করতে হবে, ভর্তি নিশ্চিতকরণ। এই ভর্তি নিশ্চিতকরণের জন্য তোমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 5000 টাকা জমা দেওয়া লাগবে এবং পরবর্তীতে ভার্সিটিতে যে তুমি ওইটা নিশ্চিত করবে যে হ্যাঁ আমি ভর্তি হব। এবং ভর্তি হওয়ার পরবর্তীতে তোমার কিন্তু মাইগ্রেশন অটোমেটিক্যালি অন হয়ে যায়। আমরা কিন্তু এই মাইগ্রেশনের বিষয় অলরেডি আলোচনা করে রাখছি। তো যদি তোমাদের যদি না দেখা থাকে বা জানতে যদি আরো বেশি যাও, তাহলে তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা দেখতে পারো, দেওয়া থাকবে লিঙ্ক টোটাল প্লে লিস্টটা জিএসটি সম্পর্কিত। তো তাহলে কি হলো, জাস্টের আইপিতে তুমি সিলেক্টেড হলে তাহলে তোমাকে একটা টাইম দেবে, 2 থেকে 5 দিন টাইমটা দেওয়া হবে। এর ভিতরে তুমি যে ভর্তি হলে তুমি কনফার্ম করো যে আমি ভর্তি হব।
ভর্তি হওয়া নিশ্চিত হয়ে গেল, তাহলে কনফার্ম হয়েছে যে যে সিটগুলো সাপোজ ধরে নিলাম যে আমাদের 8,000 সিট, তো এর ভিতরে 5,000 জন ছাত্র নিশ্চিত করছে, ঠিক আছে? 5,000 জন ছাত্র নিশ্চিত করছে যে আমরা ভর্তি হবো। এখন এই 5,000 জনের ভিতরে তোমার বাকি থাকলো আর কয়টা? 3,000 সিট বাকি থাকছে, ধরে নিলাম আমরা 3,000 সিট বাকি আছে। তো এই 3,000 সিট এই জন্য এদের জন্য আবার নতুন করে একটা সেকেন্ড মেরিট দেওয়া হবে। এই যারা দেখা গেছে যে সাবজেক্টের জন্য যারা সিলেক্টেড হয়নি বা যারা তোমার একটা সাবজেক্ট পাইছে কিন্তু ভর্তি হয়নি, তারা তো আর ভর্তি হয়নি। এরপরে যারা তোমরা কোন সাবজেক্টই পাওনি, ধরে নিলাম সবাই তো সাবজেক্ট পাবে না, দেখা গেছে যে যারা সাবজেক্ট চয়েস দিত অনেকে সাবজেক্ট পাবে না, সেকেন্ড মেরিটে তাদের দেখা গেছে যে একটা সাবজেক্ট অ্যালোটেড হবে সিট ফাঁকা অনুযায়ী, তো সেকেন্ড মেরিটে তখন দেওয়া হবে। এখন সেকেন্ড মেরিটটা কবে নাগাদ দিতে পারে? তো আমরা ধরে নিলাম এটা দিতে পারে জুলাই মাসে, জুলাই 1 থেকে 5 তারিখ এই টাইমের ভিতরে। তো সবাইকে আমি একটা জিনিস খুব ভালো করে বলে দিই, তোমরা এই যে প্রত্যেকটা দিন তোমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট দিনে একবার জিএসটির ওয়েবসাইটে ঢুকবা, একটা নির্দিষ্ট টাইম রাতে বা যে কোনো একটা টাইমে প্রত্যেকদিন মনে করে একবার ঢুকবা। কারণ তোমরা অনেক সময় এই জিনিসটা করো যেটা খুবই খুবই লজ্জাজনক। তুমি একজন স্টুডেন্ট হিসেবে এটা কখনো করতে পারো না, যে তুমি বলতেছো ভাই এটা ডেট চলে গেছে আমি তো জানি না। কেন? তোমার খবর কি অন্য কেউ নিয়ে নিবে? তোমাকে কি সব আপডেট অন্যরা জানাই দিবে? দয়া দরকার তোমার, প্রয়োজন তোমার জিনিসটা অন্য কেউ এসে তোমাকে বলে দিয়ে যাবে এমন তো না, তোমারটা তোমার খোঁজ নিতে হবে। তুমি ডেইলি চেক করবে যে কবে রেজাল্টটা দিচ্ছে, কবে সেকেন্ড মেরিটের লাস্ট ডেট, কবে সেকেন্ড মেরিট কবে থেকে শুরু হচ্ছে। এই জিনিসগুলো না দেখলে কি হবে? এইগুলো জানা লাগবে আমাদের, ঠিক আছে? তো তোমরা কিন্তু প্রত্যেকদিন চেক করবা যে সেকেন্ড মেরিটের চয়েস দেওয়া যাচ্ছে কিনা, কবে আপডেট আসতে পারে, এই জিনিসগুলো তোমরা একটু চেক করবা, ঠিক আছে? আর যেটা তুমি বুঝতেছো না সেটার জন্য আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারো, বাট একটা ইনফরমেশন যেটা তুমি নিজে চেষ্টা করলে খুঁজে বের করতে পারবা, সেটার জন্য তো অন্য কাউকে বদার করে লাভ নেই, ঠিক আছে? তো এই জন্য জুলাই 1 থেকে 5 তারিখের ভিতরে সেকেন্ড মেরিট দিতে পারে, এবং তখন তুমি সেকেন্ড মেরিট অনুযায়ী এরপরও তোমাকে দেখা যাবে আবার ওই যে 2 থেকে 5 দিন ভর্তি হওয়ার জন্য সময় দিবে, এবং ওই অনুযায়ী তোমার দেখা গেছে পরবর্তীতে ভর্তি কার্যক্রম শুরু হবে। তো এর বাদে অ্যাডমিশন টাইমটা মেইন অ্যাডমিশন টাইমের ডিউরেশন 2 থেকে 5 দিন হয়। এটা হলো ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে, যে ভার্সিটি যেমন নিয়ে থাকে, এবং টাকার পরিমাণটাও ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে, এক এক ভার্সিটি এক এক রকম টাকা ভর্তির জন্য নিয়ে থাকে। তো যাই হোক, এইটা হলো ওভারঅল বিষয়। তো এখন তোমাদের যত জল্পনা কল্পনা ফার্স্ট মেরিট দেওয়ার পরে জানা যাবে। জিএসটি 2025 এবছর সব থেকে বেশি আনএক্সপেক্টেড ছিল, এবং এবছরের রেজাল্টটা নিয়ে আমরা সবাই খুবই কনফিউজ যে কি হতে পারে। এই জন্য আমরাও আসলে খুব উদ্গ্রীব যে কি রেজাল্ট হবে। এই জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করো, যার যার সৃষ্টিকর্তা যার যার ধর্ম যেখান থেকে তোমাদের নিজের স্থান থেকে তোমরা সেভাবে আশা করতে পারো, প্রার্থনা করতে পারো যে দেখা যাক কি হয় রেজাল্টটা, ঠিক আছে? এবং যে কোনো প্রকার আপডেট পেতে তোমরা আমাদের পেজটাকে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারো। এবং যদি আমাদের ভিডিওটাকে তোমাদের ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিতে পারো, যদি তারাও যদি বিষয়টা না জেনে থাকে। আমাদের একটা দেখবে কমপ্লিট জিএসটি প্লেলিস্ট আছে, হ্যাঁ? তোমরা জিএসটি প্লেলিস্টটা দেখলে ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবা। এটা শুধুমাত্র ডেডিকেটেড করা তোমাদের 2025 যারা জিএসটি দিচ্ছে তাদের জন্য, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে যদি কোনো সামনে প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটা ভিডিও করা হবে নতুন, তাহলে সেই নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।